প্রিয়া আছে যে দাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, ও তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে? হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। এখন ইউটিউবে ভিডিও দেখা স্টার জলসায় সিরিয়াল দেখা সমান হয়ে গেছে। এইভাবে বাচ্চা নিজেদের সংসারের ভিডিও ইউটিউবে টেনে আনছে আর বলছে এটা পার্সোনালি থাক। তার উপরে এর সাথে ডিভোর্স, এর সাথে এর নতুন রিলেশনশিপ করেছে। একজন তো বাড়ির অ্যাড্রেস চাইছে, তার বিরুদ্ধে কিছু কথা বললে বাড়িতে ছেলে ঢুকিয়ে দিবে। আপনার বাড়ির অ্যাড্রেস একটু জানাবেন। বলবো না। চলো শুরু করা যাক। আজকে এদেরকে নিয়ে একটু খেলা হবে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। একান্তই যদি আপনি সিরিয়াস ব্যক্তি হয়ে থাকেন, ভিডিওটি নির্দ্বিধায় স্কিপ করতে পারেন। প্রিয়া আছে যে দাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, ও তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে? না মানলাম তাদের রেজিস্ট্রি হয়ে গেছে, ঠিক আছে, সব হয়ে গেছে, তুমি কি করে জানলে? তুমি কি তাদের বাড়ির চারদিকে উঁকি ঝুঁকি মারো নাকি? দেখা করার কথাও বলেছে, যে ওকে বলেছে মাসটা আমি তোমার সাথে দেখা করবো, ত্রিপুরায় যাবো, যে তোমার সাথে আমি দেখা করে আসবো। যা করেছি ও আমাকে যা প্রমিস করেছে, আমি ভাবতে পারিনি যে আমার বিশ্বাসগুলো এরকম করে ভেঙে দেবে। মানে মানুষ ফেমাস হওয়ার জন্য কত কিছু না করতে পারে। তুমি তোমার বয়ফ্রেন্ডকে সামলে রাখতে পারোনি, সেটা তোমার দোষ। তারা তো খারাপ কিছু করেনি, তারা তো ভাই বোন হিসেবে কথা বলতো। দিদি আমাকে ফার্স্টে মেসেজ করেছে, তো আমি তারপর রিপ্লাই দিলাম। ঠিক কথা বললো, আমি ওকে বোন বোন করেও কথা বলি। এ তো বলছে দিদি দিদি করে কথা বলতো, দেখি অ্যাঞ্জেল দিয়ে আমাদের কিভাবে কথা বলতো। এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি। দিদি আগে তোমরা ডিসাইড করো, ভাই বোন হিসেবে কথা বলতে না ফ্রেন্ড হিসেবে কথা বলতে। একজন বলছে ফ্রেন্ড হিসেবে কথা বলি, আর একজন বলছে ভাই বোন হিসেবে কথা বলতাম। মানে পুরো একদম সম্পর্কের পিছন মেরে দিলাম। বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথাও বলেছে। ভগবান, এরও বয়ফ্রেন্ড আছে, এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে? পার্সোনালি থাক। পার্সোনালি থাকার হতো তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে হাগু করার কি খুব দরকার ছিল? আমাকে ফার্স্টে মেসেজ করেছে, তো আমি তারপর রিপ্লাই দিলাম। ঠিক আছে, তো নর্মাল কথাবার্তা হয়েছে, কোনো বাজে কথাবার্তা হয়নি বা কিছু। আরে দাদা, তুমি তো বলছো কিছু নেই, কিন্তু তোমার গার্লফ্রেন্ড বলছে। ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো। মজা আয়া। দিদি তোমার বয়ফ্রেন্ডকে বলো, ভাইরাল হতে গেলে এই খালি গায়ে ভিডিও করলে হবে না, তার জন্য ভালো কন্টেন্টের প্রয়োজন। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আর এদিকে আমাদের বংমিটা উজ্জ্বলদা পুরো পাগল হয়ে গেছে। একবার বলছে এই যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়। আর একবার বলছে। দুনিয়ার সম্বন্ধে একটা কথা বলি, এই দুনিয়া এরকম যে দিনের পরে রাত আসে। আরে দাদা, দিনের পর রাত আসে, আবার রাতের পর দিন আসে, এটাই প্রকৃতির নিয়ম। নতুন করে বলার কি দরকার আছে? উজ্জ্বলদার বিষয়ে বেশি কিছু বলবো না, কারণ সে ঘরে ছেলে ঢুকিয়ে দিবে। আপনার বাড়ির অ্যাড্রেস একটু জানাবেন। ভুল হয়ে গেছি, ক্ষমা করে দেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কালো রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যাবে। এখন আর লাল নেই, ওটা কালো হয়ে গেছে রোদের তাপে। নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে যাবে। নিজেদের ঘন্টা সারাদিন বাজাচ্ছে, আমার ঘন্টাটাও একটু বাজিয়ে যাও। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে যেতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।